2018 ছাত্র আন্দোলনের এক প্রখরতা দেখেছিল বাংলাদেশ। সে সময় কোটা বাতিলের দাবিতে রাজপথে নেমেছিল শিক্ষার্থীরা। কয়েক মাস টানা আন্দোলন, জেল, গ্রেপ্তার সহ নানা ঘটনার মধ্য দিয়ে সে সময় বাতিল হয় কোটা সংস্কার প্রথা। প্রায় 6 বছর পর আবারও একই আন্দোলনে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা, নেমেছে রাজপথে। ধরন একই রেখে আবারও দাবি তুলেছে কোটা বাতিলের। সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগে 2টি গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া এক রায় স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। পরে কোটা পদ্ধতি বাতিলে রায় অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এতে আবারও রাজপথে নামে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা চান্স পায়, শিক্ষার্থীরা কিন্তু অন্য পথ বেছে নেয়। এটা কেবল শিক্ষার্থীদের বিষয় নয়, এটা একটা রাষ্ট্রের বিষয়। সকল জনগণের প্রতি আহ্বান থাকবে, আপনারা এটা সোনার আন্দোলন যে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, নীতি নির্ধারণের পথে কে যাবে। আমরা বলেছি সেটা মেধাভিত্তিক ভাবে নিয়োগ করতে হবে। মঙ্গলবার দুপুর 2টা 30 ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় গ্রন্থাগার থেকে মিছিল নিয়ে বের হয় হাজারো শিক্ষার্থী। কোটা আইন বাতিলে নানা স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড হয়ে অবস্থান নেয় শাহবাগ চত্বরে। এ সময় হাজারো শিক্ষার্থীর উপস্থিতিতে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রায় 2 ঘন্টা শিক্ষার্থীরা অবরোধ করে রাখে সড়ক। তাদের দাবি পুনর্বহাল থাকবে 2018 সালের পরিপত্র। বাংলাদেশের আপামর ছাত্র সমাজ তারা সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে তারা রাজপথে আন্দোলন করেছিল। আমাদের সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার বাধ্য হয়েছিল সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা প্রথা বাতিল করতে, এবং আমরা সেই আন্দোলনের মাধ্যমে কোটা বাতিল করতে পেরেছিলাম। অত্যন্ত দুঃখের বিষয়, গত 1 মাস আগে হাইকোর্টের একটি রায়ে সেই কোটা আবারও ফিরিয়ে আনা হয়েছে। আমরা হাইকোর্টের এই ফরমায়েশি রায়ে আমরা ক্ষুব্ধ। আমরা চাই বাংলাদেশের ছাত্র সমাজের তাদের স্বার্থের কথা চিন্তা করে মেধাবীদের মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য সুযোগ দিয়ে এই কোটা ব্যবস্থা চিরতরে বাংলাদেশ থেকে বিলুপ্ত করা হোক। কোনোভাবেই আমরা এই অসম কোটা চাই না, এবং এই দাবি না মানা পর্যন্ত আমরা আরো বড় আন্দোলন করে তুলব। এদিকে আজ দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছে শিক্ষার্থীরা। পরিপত্র পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজু আহমেদ, বার্তা 24।